হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখে কুড়ির 12 প্রশ্নে আসছি। আমরা প্রশ্ন দেখো, ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ডিই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়। মাস্ট বি ছবি দরকার, ছবি ছাড়া বুঝতে পারা যাবে না। তাহলে ছবিটা আগে করা যাক। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি আমরা। মনে করো একটা সমবাহু ত্রিভুজ এবিসি, এ বি সি। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম, বিসিকে টেনে দাও ই পর্যন্ত। তাহলে বিসিকে আমি ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়। যেমন সিই সমান বিসি হয়, সিই যতটা বিসি ততটা। তাহলে এই ডিস্টেন্সটার সমান আমি সি থেকে একটা ই পর্যন্ত রেখা টেনে দিলাম। এ ই যুক্ত করে এ ই যোগ করে দাও, এ ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমাদের এই ত্রিভুজটার তিনটা কোণের বৃত্তীয় মান জানতে চেয়েছে। প্রথমত বৃত্তীয় মান বার করার নিয়ম তোমরা জানো যে ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি, 5 ডিগ্রি 10 ডিগ্রি 50 ডিগ্রি যা বেরোবে তাকে বৃত্তীয় মান কিভাবে করবে, পাই বাই 180 দ্বারা গুণ করে দেবে, জাস্ট হয়ে গেল বৃত্তীয়। তাহলে ওটা ফ্যাক্টর নয়, কোনটার মান কত সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম দিকে আসি কথাটা, সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটা বাহু সমান, এটা সমবাহু ত্রিভুজ। তাই আমি প্রথমে একটু বুঝিয়ে নিই পুরোটা, তারপর শুরু করছি। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা হবে। এবারে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যই হলো প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 60 60 318 180 হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি করে। এবার তুমি লক্ষ্য করো, এইটাকে যদি ভূমিটাকে যদি বাইরের দিকে বার করে দাও, যে কোনো ত্রিভুজের ভূমিটাকে যদি বাইরের দিকে বার করে দিই, বর্ধিত করে দিই, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এইখান থেকে এটা কত ডিগ্রি, 180। একটা সরল রেখা কত ডিগ্রি হয়, উপর অংশটা 180, স্ট্রেট 180। তাহলে এইখান থেকে এটা 180। এবার যদি এইটা 60 ডিগ্রি হয় মনে করো, তাহলে এটা কত হবে, বাদবাকিটা 120। ক্লিয়ার কথাটা? তাহলে এইখান থেকে এটা পুরো সরলরেখাটা 180 হয়, এর মধ্যে এই যদি 60 ডিগ্রি হয় তাহলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা যোগ করছি, তাহলে ত্রিভুজে তুমি একটা কোণ পেয়ে গেলে 120 ডিগ্রি হয়ে গেল। এটা বাকি এই দুটোকে পাওয়ার আছে। তো তুমি ভাবো যে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইটা তো সমবাহু ত্রিভুজ, এই বাহুটা যতটা এই বাহুটা ততটা এই বাহু ততটা। আর প্রশ্নে কি বলেছে, সিই সমান বিসি, বিসি যা সিই তা, তার মানে এইটা সমান এইটা। এরপর যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। আবার এটা সমান যদি এইটা বলে, যদি এটা সমান এইটা বলে, তার মানে এটা সমান এটা। এই যে ত্রিভুজটা তুমি মনে করো, আমি এইটাতেই আসছি, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে আমি এটাও 60 হবে, এটাও 60 হবে এবং এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আবার বলছি এখান থেকে এটা কত, 180 ডিগ্রি। তাহলে কারণ একটা সরলরেখা মাত্র 180 ডিগ্রি হয়, তাহলে এই দিকটা কত হবে, বাদবাকিটা মানে 120 ডিগ্রি। এই যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ কত হবে সেটা বার করতে হবে। তো তুমি লক্ষ্য করো একটা কথা, এই তিনটা এইটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান, সমবাহু ত্রিভুজ বলে। আবার প্রশ্ন তোমাকে বলে দিচ্ছে সিই সমান বিসি, তার মানে সিই সমান বিসি, এইটা আর এইটা সমান। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যদি এটা সমান হয় আর এইটা সমান এইটা হয়, তার মানে এইটা সমান এটাও বলতে পারো, কারণ এ সমানে
আবার এর সমানে, তাহলে এর সমানে হবে এটা 5 এটা 5 এটাও 5, আবার যদি করে এটা 5 এটা 5, তাহলে এটা 5 এটা 5, তার মানে এই বাহুটা সমান। এবারে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণ সমান হয়, এটাও তোমরা জানো। দুটো বাহু সমান হয়, দুটো কোণ সমান হয়। তাহলে যদি এই দুটো বাহু সমান হয় ত্রিভুজটার, এই দুটো বাহু সমান হয়ে যায়, কেন সমান হয় বুঝতে পারলে? এইটা সমান এটা, এটা সমান এটা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই তিনটা বাহু সমান, আবার এটা সমান এটা বলেছে, তাই এটা সমান এটা লিখতেই পারো। তাহলে যদি দুটো সমবাহু ত্রিভুজ হয়, এই দুটো বাহু সমান হয়, তাহলে এই দুটো কোণও সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এইবারে এই ত্রিভুজের এইটা 120 একাই, তাহলে আর হাতে কত আছে? 60 ডিগ্রি আছে, কারণ তিনটা মিলিয়ে তো 180 হতে বাধ্য। তাহলে 180-র মধ্যে যদি একা 120 হয়, তাহলে বাকি দুটো কত হবে? 60 ডিগ্রি হবে। এবারে এ এ সমান, কারণ বাহু দুটো সমান, তাহলে কোণ দুটো সমান, তাহলে এক একজন কত করে পাবে? 30 30 30 30, 120 30 30, তারপর তার বৃত্তীয়মান বার করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল বোঝার। লেখাটা কীভাবে হবে সেটা আসছে আমরা লিখবো কিভাবে আমি। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু, অতএব এবি সমান বিসি সমান সিএ। ঠিক আছে, এবি সমান বিসি সমান সি হবে, এটা 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 সমান। অতএব তাহলে আবার বলেছে সি সমান বিসি, প্রশ্নকে বলেছে সি সমান বিসি, তাহলে অতএব দেখে নাও এইটা সমান এইটা সমান এইটা, আবার প্রশ্ন বলেছে সি সমান বিসি, সিই সমান বিসি, এইটা সমান এইটা, তাহলে তুমি লিখতেই পারো এইটা সমান এইটা, এইটা এইটা তিনটা যদি সমান হয়, এটা সমান যদি এটা হয়, তাহলে এটা সমান এটা হবে। অতএব সিই সমান এসি, এটা বলতে পারো সি সমান এসি। এইবারে আবার কোণ বিসিএ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু, তাই তিনটা 60 ডিগ্রি হতে বাধ্য। অতএব বহিস্থ কোণ, বাইরের কোণ এসিই সমান 180 - 60 সমান 120 ডিগ্রি। তাহলে যদি এটা 60 হয় তাহলে বহিস্থ কোণটা নিশ্চয়ই 120 হবে, কারণ আমরা জানি এই একটা অর্ধবৃত্তটা 180 হয়। একটু আগে বললাম কথাটা, কারণ এইখান থেকে এটা পুরোটা 180 হতে বাধ্য, যেহেতু এটা সরল রেখা বটে। তাহলে এটা 60 হলে এটা 120। আশা করি ঠিক আছে, ক্লিয়ার। এইবারে চলে আসছি বাকি দুটো কোণে। তাহলে যেহেতু যেহেতু এসি সমান সিই, এই দেখো এসি সমান সিই, তাহলে যেহেতু ত্রিভুজ, এবার তুমি এই ত্রিভুজে ঢুকে যাও, যেহেতু ত্রিভুজ এসিইতে এসি সমান সিই, এসি সমান সিই, দুটো বাহু যদি সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত কোণ দুটাও সমান লিখতে পারো। তাহলে অতএব কোণ সিএই সমান কোণ এসিই। যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে, বাহু সমান হলে কোণও সমান হবে। অতএব এবার এই কোণ দুটো কত হবে আমি আরেকবার শেষবার বলে নিই। তিনটা মিলিয়ে এই ত্রিভুজের তিনটা কোণ মিলিয়ে 180 হয়।
এর মধ্যে একাই 120 চলে গেল, তাহলে বাকি দুটো কত হবে, মানে আর পড়ে রইল 60°, বাকি দুটো তার অর্ধেক অর্ধেক 30 পাবে। তাহলে একেবারে আমি কি করে লিখবো, কোণ CAE সমান কোণ ACE সমান, একেবারে কি করে লিখবে, 180 থেকে তুমি আগে 120 বিয়োগ দিয়ে দাও, 180 থেকে 120 মাইনাস করে দিলাম, বাকি রইল কত 60, তাকে দুভাগে ভাগ করে দাও বাই 2। আর স্টেপ বাই স্টেপ করতে পারো, এটা থেকে ওটা বিয়োগ করে, ওটা থেকে ওটা বিয়োগ করে ভাগ করে, তাহলে একটা 30° হলো। বাস তিনটা কাজ হয়ে গেছে। এবারে তিনটার বৃত্তীয় মান বার করে দাও। এত আগে এটা বার করে নিচ্ছি, কোণ ACE, কোণ ACE এর বৃত্তীয় মান, ACE কত বেরিয়েছে দেখো, ACE 120°, কি করবে, পাই বাই 180 দ্বারা গুণ, 0 0 6 2 12 6 3 18, 2 পাই বাই 3 রেডিয়ান। দেখে না, ACE এর বৃত্তীয় মান 2 পাই বাই 3 রেডিয়ান। এরপর বাকি দুটো কোণের বৃত্তীয় মান একই হবে, একবারে লিখে দিচ্ছি তাহলে, কোণ CAE এবং কোণ ACE দুটো তো একই হবে, এর বৃত্তীয় মান কত হবে, 30° ইন্টু পাই বাই বৃত্তীয় করছি 180, 6 পাই বাই 6 রেডিয়ান। দেখে না, আমার মনে হয় অসুবিধা কিছু হবে না এটাতে। চলে আসছি আমরা 13 প্রশ্নে। কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90° হলে চতুর্থ কোণটির ষষ্ঠীকার বৃত্তীয় মান কত। তাহলে চতুর্ভুজ দিয়েছে, এটা পাই বাই 3, এটা 5 পাই বাই 6, এটা হলো 90°। তাহলে এই যে 4 নম্বর কোণটা, এর মান বার করতে বলেছে তোমাকে। তো খুব সাদামাটা অঙ্ক, তুমি দুরকম ভাবে করতে পারো, যে একটা প্রথমত একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়, 360। ত্রিভুজ যদি হতো তাহলে 180° হতো, চতুর্ভুজের দ্বিগুণ হয় 360°। তাহলে 360, তুমি অঙ্কটাকে দুরকম ভাবে করতে পারো। এখানে দেখো দুটো বৃত্তীয় মান দেওয়া আছে, পাই পাই, এটা ষষ্ঠিক মান দেওয়া আছে ডিগ্রি, একসঙ্গে তো করা যাবে না, হয় পুরোটাকে ডিগ্রি করো নাহলে পুরোটাকে পাই করো। তো যদি তুমি পুরোটাকে পাই করো, তাহলে একটা এটা দেওয়া আছে আর এটাকে পাই 90° আছে, মানে তোমার 180 অর্ধেক আছে, পাই বাই 2 হয়ে যাবে। তুমি চাইলে তুমি ওটাও করতে পারো, পাই বাই 2 করে দিতে পারো। আর না হলে তুমি একটা কাজ করতে পারো, আর পরে 360 থেকে বিয়োগ করে দিতে পারো। 360 মানে কত, চারটে কোনো সমষ্টি 360, 360 মানে হলো 2 পাই, পাই মানে কত 180°, পাই মানে যদি 180° হয় তাহলে 2 পাই মানে হলো 360°। তাহলে এটাকেও পাই করে তিনটাকে যোগ করে 2 পাই এর সঙ্গে বিয়োগ করে দাও, তোমার সরাসরি বেরিয়ে যাবে বৃত্তীয় মান। আমি একটু ডিগ্রিতে যাব, আমি ষষ্ঠিক পদ্ধতিতে আগে নির্ণয় করে নিচ্ছি। প্রথমত এই তিনটাকে আমরা এক করে নিই। দেখো চতুর্ভুজের প্রথম কোণ কত আছে, পাই বাই 3, পায়ের মান কত জানো তুমি, 180 হয়, পায়ের মান 180 বসালাম, 3 6 18, 60°। দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণ 5 পাই বাই 6, 5 ইন্টু পাই, পায়ের মান 180 বাই 6, ঠিক আছে তো, 6 3 18, 5 3 15, 150°।
তৃতীয় কোণ 90 ডিগ্রি। তাহলে তুমি ষষ্ঠিক পদ্ধতি যদি করো, তাহলে প্রথম কোণ পাইকে ভেঙে দিলে 3টা পেয়ে গেলে, তাই চতুর্থ কোণটা কত হবে? চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত বলেছিলাম? 360 ডিগ্রি সবসময় হয়। এর থেকে তুমি মাইনাস করে দাও বাকি 3টা, 60, 150 আর 90। দেখে নাও কত হচ্ছে। এটা হয়ে গেল 9 9 18 180, 180 আর 150, 8 5 13, 33, 330। বাদ দিয়ে দিলাম, 9 15, ও সরি এটা 7 ডিগ্রি বটে, তাহলে 9 15 15 30, 300 হচ্ছে। তাহলে 60 ডিগ্রি, 15 ডিগ্রি, 100 150 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ করে দিলাম 300, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ? 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটার বৃত্তীয় মান 60 ডিগ্রি হয়ে গেল। আর কি বার করতে বলেছে? চতুর্থ কোণটার বৃত্তীয় মান পর বলেছে ষষ্ঠিক মান, ষষ্ঠিক মান হয়ে গেল 60 ডিগ্রি। এবার বৃত্তীয় মানটা আসছে, এতে চতুর্থ কোণের বৃত্তীয় মান বার করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 গুণ করে দিতে হয়। পাই বাই 3 রেডিয়ান একক দিয়ে দিলে ব্যাস। চতুর্থ কোণের ষষ্ঠিক মান এটা, চতুর্থ কোণের বৃত্তীয় মান এটা, পরিষ্কার করে লিখে দিবে, শেষে কাজ হয়ে যাবে। দেখে নাও। আজকে আমরা আসছি 277 পাতার যে এসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে 14 এ ছোট প্রশ্ন শুরু করছি আমরা। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, 4টা অপশন দিয়েছে এবিসিডি, কোন রেডিয়ানটা হবে? তাহলে আসা যাক, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দুটি, এই হলো তোমাদের ঘড়ি, তোমাদের নয় আমাদের, মানে আমাদের সবার। তাহলে এইটা ঘড়ির মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কোনটা দেখো, এটা মিনিটের কাঁটা, তার প্রান্ত বিন্দু মানে এই ডগাটা, প্রান্ত বিন্দুটা 1 ঘন্টায় আবর্তন করে। 1 ঘন্টায় কতটা আবর্তন করবে তুমি ভেবে না, 1 ঘন্টায় কতটা আবর্তন করবে। এখন যদি এখানে আছে, মনে করো 12টা বাজছে, তাহলে 12টা যদি বাজে, এইখানে আছে মনে করো মিনিটের কাঁটা, 12টার পর একটা, 1 ঘন্টা, ঘন্টার কাঁটা তো এখান থেকে এতটা আসবে, ঘন্টার কাঁটা এখান থেকে এতটা আসবে, কিন্তু মিনিটের কাঁটা 12টার থেকে একটা যেতে গেলে 1 রাউন্ড ঘুরে এইখানে পৌঁছাবে। মিনিটের কাঁটা যদি 1 রাউন্ড ঘুরে এইখানে পৌঁছায়, তবে ঘন্টার কাঁটাটা 1 ঘর আসে, মানে 12টা থেকে একটা হয়। আমি আরেকবার বলে নিচ্ছি কথাটা, তোমরা নিজেরও দেখতে পাবে। বলেছে যে মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় আবর্তন করবে কতটা, তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কতটা আবর্তন করে, এই যে 12টা থেকে 1 ঘন্টায় একটা বাজে, এইটুকু আসে, ঠিক আছে। কিন্তু মিনিটের কাঁটা কতটা আসে, ওই 1 ঘন্টায় এইভাবে নেমে এইভাবে ওঠে, তবে 1 ঘন্টা হয়। তাহলে আবার বলছি, মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কতটা ঘুরে, যেখান থেকে শুরু করবে সেইখান পর্যন্ত ঘুরবে 1 ঘন্টায়। তার মানে আসলে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে মিনিটের কাঁটাটা যদি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত আসে, ঘুরে 1 রাউন্ড ঘুরছে, পূর্ণ আবর্তন করছে, তার মানে কত ডিগ্রি, একটা বৃত্ত কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে। তাহলে পূর্ণ আবর্তন করে মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি আবর্তন করে, এই হলো উত্তর, আবর্তন করে। এবার তোমার যদি রেডিয়ান দিয়েছে, তাহলে তুমি ডিগ্রিকে রেডিয়ান করে দাও, মানে বৃত্তীয় মান করে দাও। বৃত্তীয় মান তুমি কি করে করবে, 360 ডিগ্রি কোনটার সঙ্গে মিলছে দেখো, পাই মানে কত, 180 ডিগ্রি,
এটা কত আছে 360, মানে 2 ইন্টু 180 সমান কত 360 মানে 2 ইন্টু 180, তার মানে 2 ইন্টু 180 মানে কত পাই, তার মানে কোনটা হবে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, তার মানে ডি এর উত্তরটা। দেখে না, আশা করি অসুবিধা আপনার বুঝতে কথাটা। আসছি 2 নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ। পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি? পাই বাই 6 বলেছে, ভেরি ইজি। পাই বাই 6 দ্যাট মিন্স পাই এর মান হলো 180, 30 ডিগ্রি। বাস, অপশন ডি। আসছি 3 প্রশ্ন। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? বহুভুজের কথা বলেছে, 6টা বাহু, ষড়ভুজ মানে 6টা বাহু, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ হতে পারে অনেক রকম। তাহলে যদি ষড়ভুজ বলে তাহলে প্রতিটা অন্তঃকোণের মান বার করতে বলেছে। তোমাকে আগে একটা জিনিস জানতে হবে, বহুভুজ যদি হয় যার 5টা বাহু, 8টা বাহু, 15 বাহু, 20টা বাহু হতে পারে, তাহলে তুমি তার অন্তঃকোণের মান কি করে বার করবে তার ফর্মুলাটা একটু খেয়াল করে নেওয়া যাক। তাহলে বহুভুজের যে কোনো বাহু, এমন তো নয় যে ষড়ভুজ, যে কোনো বাহু হতে পারে, 10টা 12টা হতে পারে। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি যদি বার করতে হয়, মনে করো একটা বহুভুজ আছে, মনে করো এই বহুভুজটা, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু, 6টা বাহু, এটা হয়ে গেল ষড়ভুজ। তার অন্তঃকোণের সমষ্টি কত হবে? এই কোণটা প্লাস 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 এই কোণটা কত হবে? সব কোণগুলোর সমষ্টি কত হবে? তার ফর্মুলা হলো, তোমরা আগেও করেছো, এইটাও ছিল 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা তোমাদের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। আর এইটা কি বলে? বাহুর সংখ্যাটা, যটা বাহু তটা। তাহলে ষড়বাহু মানে 6টা, ষড়ভুজ মানে 6টা বাহু, 6টা বাহু মানে 6 বসবে এখানে। তাহলে বহুভুজ অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা এটা। এবারে তোমাকে যা বলেছে তুমি সে অনুযায়ী করো। যদি ষড়ভুজ বলেছে, সুষম ষড়ভুজ, তাহলে এত সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি 2 ইন্টু n এর জায়গায় কত বসবে? 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, যটা বাহু n এর জায়গায় তটা বাহু বসিয়ে দিবে, আর কোনো কাজ নেই তোমার। কত হচ্ছে দেখে নাও, 4 4 2 8 8 9 72, 720 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি বলে এটা, সব মিলিয়ে 720। প্রশ্নটা কি বলেছে? প্রতিটি, মানে এক একটা। তাহলে এটাকে কটা কটা কোণের সমষ্টি আছে? 6টা বাহু না 6টা কোণ? তাহলে 6টা কোণের সমষ্টি দেওয়া আছে এটা, তোমাকে প্রতিটা মানে এক একটা বার করতে বলেছে, 6 দ্বারা ভাগ করে দাও। এটা 6টার মোট বটে, তাহলে একটা কত? এত সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ কত হবে? যটা বাহু তোটা দিয়ে ভাগ করে দাও, এক কথায় তোটা কোণ দিয়ে ভাগ করলে তুমি 6 12 72, 120 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলতো ষষ্ঠিক পদ্ধতিতে বার করো, তাহলে ষষ্ঠিক। আর যদি বলো বৃত্তীয় মান বার করো, তাহলে বৃত্তীয় করে দাও, তাহলে বৃত্তীয় করে দিচ্ছি। এত প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত হবে? ইন্টু পাই বাই 180। কাটাকাটি করে নাও, 6 2 12, 6 3 18, 2/3 পাই রেডিয়ান। বাস, বৃত্তীয় মান বেরিয়ে গেল। এটা একদম ইজি প্রসেস। আসছে মানে 4 প্রশ্ন, বলছে s ইজ ইকুয়াল টু r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? তাহলে তুমি যখন ফর্মুলা, এর আগেও অঙ্ক হয়েছে দেখবে যে s সমান r থিটা, এতএব থিটা সমান s বাই r, এই ফর্মুলাটা ব্যবহার হয়েছে তোমাদের আগে। তো এক্ষেত্রে তুমি মনে করে দেখো, এই থিটা সমান s বাই r,
এইটা যে বার করেছিলে এটা কোন এককে বেরিয়েছিল? এটা রেডিয়ান এককে বেরিয়েছিল। যার জন্য এই সম্পর্কটা পরিমাপ করা হয় সবসময় বৃত্তীয় এককে। উত্তরটা হবে বৃত্তীয় একক। বৃত্তীয় এককে হবে উত্তরটা। ঠিক আছে, 84-এর 5-এর প্রশ্নে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণে 120 ডিগ্রি, তাহলে কোণ সি এর বৃত্তীয় মান কত? প্রথমত বৃত্তস্থ চতুর্ভুজের কথাটা একটু বলে নিই। এই হলো বৃত্ত, আর এটা মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি যদি বলা হয়, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এটা 120 বলেছে, এটা 120 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত? এটা কত? তো বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে যে বিপরীত কোণগুলো যোগ করলে তুমি সবসময় 180 ডিগ্রি পাবে। এটা প্লাস এটা 180 ডিগ্রি, এটা প্লাস এটা 180 ডিগ্রি। কম বেশি হতে পারে, কিন্তু অল টোটাল 180 হবে। আমি এক কথাই বলছি যে কোণ এ প্লাস কোণ সি 180 হবে, আর কোণ বি প্লাস কোণ বি 180 হবে। তাহলে যদি সেটা হয়, তাহলে এতএব কোণ এ প্লাস কোণ সি সমান 180। এতএব কোণের মান তো বলে দিয়েছে 120। এতএব কোণ সি ষাট ডিগ্রি। কোণ সি হলো 60 ডিগ্রি। এতএব কিসে বার করতে বলেছে? মান তো বেরিয়ে গেছে, কিন্তু বৃত্তীয় মান বলেছে, তাহলে বৃত্তীয় করে দাও। পাইবে 180। তার মানে কোনটা হচ্ছে? 5/3 এর অপশনটা। দেখেন, বিয়ের গুলো সত্য মিথ্যা বলেছে। বিয়ের প্রথম প্রশ্ন দেখো, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তো আমি তোমাদের আগেও কথা বলেছিলাম যে মনে করো একটা রশ্মি প্রান্তবিন্দু এটা এইভাবে ঘুরছে। তো কথাটা কি বলেছিলাম যে যদি এটা এইভাবে যায়, উপর দিকে যায়, তাহলে সেটা পজিটিভ ধনাত্মক কোণ উৎপন্ন করছে। যেমন এখান থেকে এটা হয়তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আর যদি এটা এই দিকে যায়, এই দিকের থেকে ঘোরে, তাহলে এটা নেগেটিভ ঋণাত্মক কোণ উৎপন্ন করে। এটুকু কথা মাথায় রাখলেই হলো যে উপর দিকে এইভাবে গেলে পজিটিভ হবে, মানে এই এদিকটা কি ঘড়ির কাঁটা কোণ দিয়ে ঘোরে? ঘড়ির কাঁটা এইরকম ভাবে ঘোরে। তার মানে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেটা মাইনাস হবে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেটা প্লাস হবে। এবারে তুমি একটা কথা ভেবে না, রশ্মির প্রান্তবিন্দু কেন্দ্র করে, এই প্রান্তবিন্দুটা কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিক বললে এই দিকে, তার মানে মাইনাস। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত বলে তার মানে এইভাবে এই দিকে, তার মানে পজিটিভ ধনাত্মক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, অবশ্যই ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত বললে ধনাত্মক হয়। কেন বলে দিলাম? এটা প্লাস হবে উপর দিকে গেলে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত মানে ধনাত্মক। এটা সত্য, সত্য হবে। কারণটা আমি দেখিয়ে দিলাম, কারণ ওইটা। আসি পরের প্রশ্নে। 2-এর প্রশ্নটা কি বলছে দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন, তাহলে কোনটা 720 ডিগ্রি। তো কত ডিগ্রি সেটা তুমি পরে দেখবে। ঘড়ির কাঁটার দিকে, তার মানে ঘড়ির কাঁটার দিক মানে ঘড়ির কাঁটা এদিকে ঘোরে,
তাহলে এই দিকে বলেছে, তার মানে কি করে মাইনাস, ঘড়ির কাঁটার দিকে মাইনাস। আর কবার বলেছে দুবার পূর্ণ আবর্তন, একবার পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি ঘোরা এটা বৃত্ত, আর দুবার পূর্ণ আবর্তন গোল মানে ইন্টু 2 720 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন বলতে বোঝায় একবার পূর্ণ আবর্তন মানে কত ডিগ্রি 360, একটা বৃত্ত মানে 360 ডিগ্রি হয় পূর্ণ আবর্তন। তাহলে দুবার পূর্ণ আবর্তন বলতে 36 ডিগ্রি, তার মানে ঠিক আছে। কিন্তু ঘড়ির কাঁটার দিকে বলেছে, তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে প্লাস না মাইনাস, ঋণাত্মক মাইনাস। তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে হয়ে গেল ঘড়ির কাঁটার দিকে, তার মানে মাইনাস হয়ে যাবে -720, কিন্তু এখানে কি আছে প্লাস আছে মানে নাই, তাহলে নিশ্চয়ই ভুল, এটা মিথ্যা, তাই মিথ্যা, সাইনটার জন্য মিথ্যা, কারণ ঘড়ির কাঁটার দিক মানে মাইনাসে বেরোবে, প্রশ্নে কিন্তু প্লাস আছে। আসছে আমরা 14C এর প্রশ্নগুলো। 14C-তে প্রথম প্রশ্ন বলেছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান বলতে কি কোণ না, পাইটা হচ্ছে একটা ধ্রুবক কোণ। আসলে উত্তরটা ধ্রুবক হবে, কেন হচ্ছে যে পাইটা কিন্তু কনস্ট্যান্ট, ওটার কিন্তু পাইয়ের মান তুমি জানো যে সবসময় পাই বলতে 180 বোঝাবে, না কম না বেশি, পাই বলতে স্টিল কনস্ট্যান্ট 180 বোঝাবে। যার জন্য যে কোনো কোণকে আমরা পায়ের সঙ্গে তুলনা করে এর চেয়ে কত বড়, এর চেয়ে কত ছোট, এর চেয়ে কত গুণ, এর চেয়ে কত ভাগ, এরকম ভাবে প্রকাশ করি। যার জন্য পাইটা যেহেতু কনস্ট্যান্ট, ওর সবসময় মান 180, তাই তুমি ওটাকে ধ্রুবক বলবে সবসময় পাইটা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল কে আমরা বলি ধ্রুবক রাশি, সেরকম পাইটা নির্দিষ্ট, এর মান ফিক্সড কিনা 180 পাই বলবে, তাই এটাকে আমরা ধ্রুবক রাশি বলবো, ধ্রুবক কোণ। পাইটা হচ্ছে ধ্রুবক কোণ, এটা হলো আমাদের 1 নম্বর। 2 নম্বরটা আসা যাক। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ। ষষ্ঠিক পদ্ধতিতে রেডিয়ানকে প্রকাশ করো। কি করবে 1 রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের দাঁড়ায় 180 বাই পাই। 1 রেডিয়ান সমান 180 বাই পাই। আর এই পাইটাকে তুমি আসন্ন মানে একটু ভেঙে দাও, এটা কত আসছে আমরা দেখাচ্ছি কার সমান। তাহলে 1 রেডিয়ান সমান 180 বাই পাই, এটাই তোমার রাশি। আর পায়ের মান ভেঙে দাও তুমি, এর আসন্ন মান কত 22/7, পায়ের আসন্ন মান 22/7 প্রকাশ করা হয়, তাহলে 22/7। এইবারে তুমি একটু উল্টিয়ে নাও, 22/7 উপরে চলে গেলে 7/22 হয়ে যাবে, একটু কাটাকাটি করে নাও, 2 9 18, 2 11 22, 7 9 63/11, 63/11 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত না, 1 রেডিয়ান সমান এত ডিগ্রি আসলে, কিন্তু প্রায় বার করতে বলেছে কত হবে, মানে একদম অ্যাকুরেট উত্তরটা আমাদের চাই প্রায়। তাহলে এবারে কি করবে 630-কে, এটা তো ডিগ্রি পড়ে, তুমি 11 দ্বারা ভাগ করো। প্রথমে 11 ভাগ করতে হবে, 11 5 55, 8 0, 7 11 77, 3 বেরোলো। তাহলে যেটা বেরোলো এটা কি হলো, নিশ্চয়ই ডিগ্রি বেরোলো, আর যেটা পড়ে রইল এটাও ডিগ্রি পড়ে রইল, তাহলে 57 ডিগ্রি। আচ্ছা, এরপর যে 3 ডিগ্রি আছে, ডিগ্রিটাকে তুমি 60 দিয়ে গুণ করে কি পাবে 318, 180, কি হলো এটা মিনিট। ডিগ্রি মানে তোমাকে আগে বলেছি ঘন্টা ভাবতে হয় এটা। তাহলে এটা হলো 57 পড়ে রইল, আর এখানে 57 এদিকে ভাগফল হলো, ভাগশেষ হলো 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানে 3 ঘন্টা, ঘন্টাকে 60 দিয়ে গুণ করে মিনিট করে দিলাম, মিনিট করে দিলাম, বয়স হচ্ছে ভুল হতে পারে, মিনিট করে দিলাম।
এবারে 180কে ভাগ করো, কত দ্বারা ভাগ? তো সেই 11 দ্বারে হবে। কত পাচ্ছ? 11 একে 11, 6 11 66, 4, তাহলে এটা কি বলে? মিনিট। পড়ে রইল মিনিট। তাহলে 57 ডিগ্রি রেডি আছে আমাদের, আর আরো হলো 16 মিনিট, এটাও রেডি আছে। এবারে যেটা সেকেন্ড পড়ে রইল, এই যে সেকেন্ড পড়ে রইল, এইটাকে তুমি আবার 60 দিয়ে গুণ করো, 4 6 24, এটা সরি 4 মিনিট যে পড়ে রইল সেই মিনিটকে আরো 60 দিয়ে গুণ করো, সেকেন্ড পাবে। এবারে একে আরো সেই 11, কারণ টোটাল সব মিলিয়ে সবাইকে তো 11 দিয়ে ভাঙছো, 11 2 22, 11 একে 11, 0.0, 9 11, যাই হোক আর আমি এগোবো না। তাহলে কত বেরোচ্ছে এটা? 21.8, 21.8। এবারে 21.8, আচ্ছা তাহলে 21.8, 21.8কে আমি 22 লিখতে পারি, কারণ দশমিকের পরে যে 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে আমরা জানি আগেরটা 1 পেয়ে যায়, তাহলে 8 আছে 5-এর বেশি, তাহলে এটা 22, 21 এর 22 হয়ে গেল, বাস ডেসিমেল পয়েন্ট চলে গেল, প্রায় আমাদের এটা বেরিয়ে গেল। এইবার তুমি লক্ষ্য করো, তাহলে শেষ উত্তর কি হচ্ছে? 57 ডিগ্রি 16 মিনিট, আর এর বদলে আমি এটা লিখছি 22 সেকেন্ড প্রায়, বাস এটাই হবে, এটাই আমাদের উত্তর। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। আসছে আমরা 3-এর প্রশ্ন। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তো সম্পূরক কোণ পূরক কোণ ব্যাপারটা একটু বলে নিই আমি। যখন মনে করো দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটি আমরা পূরক কোণ বলবো। মনে করো 60 আর মনে করো 30, যোগ করলে 90 হয়, তাহলে 60-এর পূরক কোণ হচ্ছে 30 আর 30-এর পূরক কোণ হচ্ছে 60, মানে পূরক কোণ বলতে বোঝাবে ওদের যোগ করলে যেন 90 হয়। তেমনি যদি সম্পূরক বলে তাহলে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তাহলে সেটা সম্পূরক হবে। তাহলে মনে করো যদি বলে 100 ডিগ্রির সম্পূরক কোণ কত, তার মানে 180 থেকে তুমি 100 বিয়োগ করে দাও, 80 ডিগ্রি হবে 100 সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ বললে এক কথায় 90 থেকে বাদ দিবে, সম্পূরক কোণ বললে 180 থেকে বাদ দিবে। তাহলে যদি বলে এর সম্পূরক কোণের মান কত, তার মানে এটা কত থেকে বাদ দিবে? 180 ডিগ্রি থেকে বাদ দিবে। পূরক কোণ বার করতে বললে 90 থেকে বাদ দিবে, সম্পূরক কোণ বার করতে বললে 180 থেকে বাদ দিবে। এটা সহজ কথা। তাহলে যেহেতু সম্পূরক কোণের মান বলেছে, তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলাম, এটা হয়ে গেল সম্পূরক কোণ। এইবারে যেহেতু বৃত্তীয় পদ্ধতি বলেছে, তার মানে পাই রাখতে হবে। তাহলে তুমি এক কাজ করো, ডিগ্রিটাকে পাই করে নাও, সহজে বেরিয়ে যাবে। পাই মানে 180 মানে কত? পাই বলে -3π/8, পাই মানে তো 180, 180 মানে পাই। এবারে সলভ করে নাও, লসাগু 8π -3π, দ্যাট মিনস 5π/8, বাস এটা হচ্ছে বৃত্তীয় মান 5π/8, উত্তর হয়ে গেল।